ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। তো গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন উত্তর, যেগুলি গুরুত্বপূর্ণ ডাব্লিউবিপিএসসি ক্লাসশিপ, ডাব্লিউবি কনস্টেবল, কেবি কনস্টেবল প্রত্যেকটি পরীক্ষার জন্য। তো আজকের ভিডিওতে আলোচনা করব জিকে প্র্যাকটিসের 6। তো এর আগে আরও 5টি ভিডিও করা আছে, তো তোমরা যদি এখন সেগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিও লিস্টে গিয়ে এবং প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। কোশ্চেন 1, আরব সাগরের রানী কাকে বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর অপশন ডি কোচিন। কোচিনকে বলা হয় আরব সাগরের রানী। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 2, ভারতের বিস্মার্ক কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর অপশন সি বল্লভভাই প্যাটেলকে বলা হয় ভারতের বিস্মার্ক। কোশ্চেন 3, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত? তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি অস্ট্রেলিয়াতে অবস্থিত গ্রেট ভিক্টোরিয়া। কোশ্চেন 4, আইএমএফ বলছে আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর অপশন এ ওয়াশিংটন ডিসি। অপশন এ এখানে সঠিক উত্তর। বলছে ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড বলা হয় কোন খাতকে? তো এখানে সঠিক উত্তর অপশন সি কৃষিক্ষেত্রকে বলা হয় ভারতের অর্থনীতির মেরুদণ্ড। কোশ্চেন 6, নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে সর্বোচ্চ জিডিপি বৃদ্ধির হার পরিলক্ষিত হয়? তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কৃষিক্ষেত্রে সর্বোচ্চ জিডিপি বৃদ্ধির হার পরিলক্ষিত হয়। অপশন বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 7 বলছে নিম্নলিখিত কোশ্চেন 7 বলছে নিম্নলিখিত কোন সালে ভারতে স্পেশাল ইকোনমিক জোন বা এসইজেড এর নীতি কার্যকর হয়েছিল? তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি। অপশন সিতে রয়েছে নভেম্বর 2000 সাল। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 8, দারাশিকো কী শিরোনামে উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুবাদ করেছিল? তো এখান থেকে আমরা এখানে সঠিক উত্তর অপশন ডি। অপশন ডিতে রয়েছে সিরি আকবর। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 9 বলছে কোশ্চেন 9, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তো এখানে 4 জনের নাম দেওয়া আছে, বলছে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্ন পরীক্ষা কিন্তু কোশ্চেনটি মানে এসেছে। তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি জন সাইমন। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10, হিমালয়ের অবস্থান কোথায়? তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি মধ্য হিমালয়ে অবস্থিত হিমালয়। কোশ্চেন 10 বলছে নিচের কোন নদীটি গোরস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তো এখান থেকে সঠিক উত্তর অপশন ডি। অপশন ডিতে রয়েছে তাপ্তি নদীটি গোরস্ত উপত্যকার মধ্য দিয়ে কী হয়েছে প্রবাহিত হয়েছে। অপশন ডি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 11 বলছে নিম্নলিখিত কোন নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে? তো এখান থেকে কারেক্ট অ্যান্সার অপশন ডি মহানদীর উপরে সর্দার সরোবর বাঁধটি নির্মিত হয়েছে। কোশ্চেন 12, ভারতের সর্বাধিক খনিজ সম্পদপূর্ণ শিলা সিস্টেম নিম্নোক্ত কোনটি? তো এখান থেকে সঠিক উত্তর অপশন ডি। অপশন ডিতে হয়েছে ধারওয়ার সিস্টেম। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 13 বলছে নিম্নলিখিত কোন জোড়াটি বেমানান? তো এখানে 4টে অপশন দেওয়া আছে, বলছে কোনটি বেমানান? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডিতে পুগা, হিমাচল প্রদেশ, এটা হচ্ছে বেমানান বাট প্রত্যেকটা কিন্তু সঠিক রয়েছে। কোশ্চেন 14, নিম্নলিখিত কোন বন্দরটি পূর্ব উপকূলে অবস্থিত নয়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি কান্ডালা। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15, গ্লাস বা কাঁচ নিচের কোন অ্যাসিডে দ্রবীভূত হয়? তো এখান থেকে সঠিক উত্তর অপশন ডি HF। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16 বলছে সবচেয়ে ভারী মৌলের নাম কি? এখান থেকে সঠিক উত্তর অপশন ডি। অপশন ডিতে হচ্ছে ইউরেনিয়াম। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17, রক্তের গ্রুপ কে আবিষ্কার করে? তো এখান থেকে সঠিক উত্তর করবে অপশন ডি। অপশন ডিতে হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। অপশন ডি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 18, নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত নয়? তো এখান থেকে সঠিক উত্তর করবে অপশন ডি। অপশন ডিতে রয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 19, ছত্রাক হলো এমন একটি উদ্ভিদ যার কিসের অভাব রয়েছে? তো এখান থেকে সঠিক উত্তর করবে অপশন সি, যার রয়েছে ক্লোরোফিলের অভাব। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 20 বলছে কাভাদি এবং কারাগাম কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তো এখান থেকে সঠিক উত্তর অপশন এ তামিলনাড়ু। কোশ্চেন 21, নিম্নলিখিত কোন স্থানে গোল গম্বুজ অবস্থিত? তো এখান থেকে সঠিক উত্তর করব বলছে নিম্নলিখিত কোন স্থানে গোল গম্বুজ অবস্থিত? তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি রাজস্থান। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। তো যাই হোক, আমার আনসারটি বলতে ভুল হয়েছে। হচ্ছে নিম্নলিখিত কোন স্থানে গোল গম্বুজ অবস্থিত? তো এখান থেকে সঠিক উত্তর অপশন ডি। অপশন ডি থেকে কর্ণাটক। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 22, নিম্নলিখিত কোন ব্যক্তি বলেছেন ভারত একটি আধা ফেডারেল রাষ্ট্র? তো এখান থেকে সঠিক উত্তর অপশন ডি KC হেয়ার। অপশন ডি কারেক্ট অ্যান্সার।
ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকার রয়েছে কত নং ধারাতে? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন এ, ধারা 19 থেকে 22। অপশন এ এখানে সঠিক উত্তর। কোশ্চেন 24 বলছে নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? তো এখানে যদি এই কোশ্চেনগুলো কিন্তু ডাব্লিউবি কেবি কনস্টেবল কখনোই আসবে না, এভাবে থাকে না। এটা পিএসসি ক্লার্কশিপ এবং অন্য ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোশ্চেন থাকে। তো এখান থেকে আমাদের এখানে মানে সিলেক্ট করতে হবে কোনটি সঠিকভাবে মিলছে না। তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি, পঞ্চম খণ্ড সঙ্গে মৌলিক কর্তব্য। এটা কিন্তু সঠিক না, বাট প্রত্যেকটা কিন্তু এখানে আমাদের কারেক্ট। তাহলে আমাদের ইনকারেক্ট কোনটা? ডি, ইনকারেক্ট। কিন্তু ইনকারেক্ট হয়ে এটা কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে। অপশন ডি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 25, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি উভয় কক্ষের দ্বারা পাশ হওয়া যে কোনো বিলের প্রতি তার অসম্মতি দেওয়ার ক্ষমতা ভোগ করে? বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি উভয় কক্ষের দ্বারা পাশ হওয়া যে কোনো বিলের প্রতি তার অসম্মতি দেওয়ার ক্ষমতা ভোগ করে থাকে? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন সি। অপশন সিতে রয়েছে ধারা 111। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 26, ডিটিপি শব্দটির বলছে সংক্ষিপ্ত রূপ কী? তো এখান থেকে সঠিক উত্তর অপশন এ, ডেস্কটপ পাবলিশিং। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 27, জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদে ভাইসরয় কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে কে পদত্যাগ করে? বলছে জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে কে পদত্যাগ করে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন এ এখানে ডি, শঙ্করন নায়ার। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 28, সুলতানি বংশের কোন সুলতানেরা সর্বাধিক সময় রাজত্ব করেছিল? এখান থেকে সঠিক উত্তর করবো অপশন ডি, তুঘলক। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 29, নিচের কোন হরপ্পান সাইটে 3টি জনপদের অবশিষ্টাংশ পাওয়া গেছে? তো এখানে সঠিক উত্তর অপশন এ, ধোলাভিরা। কোশ্চেন 30, নিচের কোন দেশটি G8 গ্রুপের সদস্য নয়? তো আমাদের এখানে সিলেক্ট করতে হবে এই 4টি দেশের মধ্যে G8 এর সদস্য কে নয়। তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন এ, স্পেন। কোশ্চেন 31, অলিভার টুইস্ট গ্রন্থটি কার লেখা? এখানে সঠিক উত্তর অপশন সি, চার্লস ডিকেন্স। কোশ্চেন 32, কত সাল থেকে রমন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়? এখানে সঠিক উত্তর করবো অপশন বি, 1957 সালে। কোশ্চেন 33, নিম্নলিখিত কোন স্থানটি ভৌগোলিক নিম্নলিখিত কোন স্থানটির নাম ভৌগোলিক নাম হচ্ছে পবিত্র ভূমি? তো এখানে সঠিক উত্তর অপশন বি, প্যালেস্টাইন। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 34, সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র কোনটি? তো এখানে সঠিক উত্তর অপশন সি, প্রক্সিমা সেন্টাউরি। কোশ্চেন 35, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে বলছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায়? এখানে এখানে সঠিক উত্তর করবো অপশন এ, 1999 সাল। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্ন পরীক্ষা কিন্তু কোশ্চেনটি এসেছে। কোশ্চেন 36, বালাকৃষ্ণ বুয়া নিম্নলিখিত কোন বিষয়ে পারদর্শী ছিলেন? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, হিন্দুস্তানি দৃষ্টি। অপশন এ এখানে সঠিক উত্তর, হিন্দুস্তানি খেয়াল। অপশন এ এখানে সঠিক উত্তর। কোশ্চেন 37, বাংলার প্রথম নাট্যশালা বেঙ্গলি থিয়েটার কে প্রতিষ্ঠা করে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, গ্রাসিম লেভেডভ। অপশন এ এখানে সঠিক উত্তর। কোশ্চেন 38, নিম্নলিখিত কোনটি ভারতের পরিচ্ছন্নতম রেলওয়ে স্টেশন? এখানে সঠিক উত্তর করবো অপশন সি, মুম্বাই। অপশন সি কারেক্ট অ্যান্সার। 39, বলছি ইউপিআই এর পুরো অর্থ কী? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডি ধরেছে, বলছে ইউজ পেমেন্ট ইনস্ট্যান্টলি। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। ভুল বললাম, সি নয়, অপশন ডি, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 40, বলছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অফ সয়েল সায়েন্স এর গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? কোশ্চেনটা আবার বলছি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স এর গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর অপশন সি, ভোপালে অবস্থিত। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 41, বলছে কার নেতৃত্বে আরবরা সিন্ধু প্রদেশ জয় করেছিল? এখানে সঠিক উত্তর অপশন ডি। অপশন ডিতে আছে মোহাম্মদ বিন কাসিম। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 42, রামকৃষ্ণ আশ্রম কত সালে প্রতিষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তর হলো অপশন বি। অপশন বি হচ্ছে 1897 সালে। কোশ্চেন 43, বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? এখান থেকে সঠিক উত্তর অপশন এ, 1 জুন। অপশন এ সঠিক উত্তর। কোশ্চেন 44, বলছে বার্ক এর পূর্ণ রূপ কী বা পূর্ণ নাম কি? এখানে সঠিক উত্তর করবো অপশন বি। অপশন বি হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। অপশন বি কারেক্ট অ্যান্সার।
কোশ্চেন 45, দ্য প্রবলেম অফ দ্য ইস্ট বইটির লেখককে? এখানে সঠিক উত্তর করবে অপশন এ লর্ড কার্জন। কোশ্চেন 46, এশিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর অপশন বি জাকার্তা। অপশন বি কারেক্ট অ্যান্সার। ভারতীয় সংবিধানের মূল নথিটি কার হাতে বলছে কার হাতের লেখায় লিখিত হয়েছিল? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন সি PBN রায়জাদা। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 48, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? কোশ্চেন 48 বলছে ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর অপশন ডি হায়দ্রাবাদে অবস্থিত। কোশ্চেন 49, কোন পর্বত শ্রেণী থেকে সবরমতী নদীটির উৎপত্তি হয়েছে? তো এখান থেকে সঠিক উত্তর অপশন ডি আরাবল্লী পর্বতমালা। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 50 বলছে কোনো রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার রয়েছে? তো এখান থেকে সঠিক উত্তর অপশনে রাজ্যপালের রয়েছে। অপশন এ এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা, শেষ হলো আজকে গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস সেট 6। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 4টের সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।